হে হাই, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিয়ে বসেছিলাম মায়ের ফোনটাকে, কারণ এই ফোনটা যেটা আমি হাতে নিয়ে আছি সেটা অনেক দিন আগে আমার কাছে ছিল ফোনটা, কিন্তু 1 বছর ইউজ করার পর ফোনটা আমার হাত থেকে পড়ে যায়, এরকমভাবে ভেঙে যায়। তো তারপর আমি মাকে জাস্ট প্রোটেক্টার লাগিয়ে দিয়েছিলাম আর মা সেটাই ব্যবহার করতো, কিন্তু হঠাৎ করে দেখি মা প্রোটেক্টারটা উঠিয়ে ফেলেছে। তো তার জন্য আমি ওটাকে নিয়ে বসে পড়েছিলাম ঠিক করতে দেবো, তো সেই কারণে তারপর আমি স্নান টান করে আসি, তারপরে খাবার নিয়ে বসেছিলাম। আমার খাবারে আজকে ছিল দই, কলা, খই, সন্দেশ এইসব। তো আমি মাখিটাকি খেয়ে নিয়েছিলাম আর তারপরে আসে পরমা। ও এসেছিল আমাদের বাড়িতে, অনেকক্ষণ ছিল। আর এই যে মাথায় দেখছো রেড কালারের এইটা নিয়ে আমরা অনেকক্ষণ খেলছিলাম দুজন মিলে। আমি প্রচুর ভুলভাল ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে, কিন্তু একটাও পোস্ট করিনি। তারপরে এইটা আমরা নিয়ে এরকম ভূতের মতো ভয় দেখাচ্ছিলাম, এসবই করছিলাম অনেকক্ষণ, এটাকে নিয়ে সময় কাটাই। তারপরে আমরা দুপুরের খাবার টাবার খেয়ে গেছিলাম একটুখানি বেড়াতে বিকেলবেলা। ও যেহেতু বাইরে থাকে আর আমিও অনেকদিন এদিকে আসিনি, তার জন্য দেখলাম চল তোকে নিয়ে ঘুরে আসি। তো এই জন্যই আমাদের ওতে গেছিলাম ওকে নিয়ে ঘুরতে। আর ও আমাকে বলছিল চলো মৌপিসি আমাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখাও, গ্রামটা ঘুরে দেখাও এরকম। তা আমি বললাম ঠিক আছে চল তোকে নদীর পাড়ের এদিকে নিয়ে যায়। এই দিকটা ছিল আমাদের নদী, ওই ডান দিকের সাইডটা নদী। তো এই রাস্তার ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওকে এইসব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপর আমি রাস্তা দিয়ে নিচে নেমেছিলাম। তো এইখানে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো ক্রিকেট খেলার জন্য পিচ করছিল, তো সেটাই দেখতে আমি আর ও নেমে গেছিলাম। আর তারপর ও আমাকে বলছিল চলো আরও একটু এগিয়ে যাই, কিন্তু আমি বললাম যে না, অন্যদিকে যাব না, কারণ রাস্তাটা খুব একটা ভালো নয় জায়গাটা, তো চল আমরা এখান থেকেই ফিরে যাই। কিন্তু ও খুব জেদ করছিল যে না আরেকটু ঘুরবো আরেকটু ঘুরবো। তো আমি ওখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপরে আমরা উঠে চলে আসি। আর দেখো সানসেটের টাইমটা এত সুন্দর লাগছিল এই জায়গাটা থেকে দেখতে, মানে খুবই সুন্দর। আর হালকা হালকা মেঘ যেহেতু করেছিল, মাঝে মধ্যে মেঘটা এসে পুরো সূর্যটাকে ঘিরে নিচ্ছিল, এইসবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর আমরা আরও একটু ওইদিকে যাই ঘুরতে, কুল গাছ দেখেছিলাম, তো সেখানেও গেছিলাম কিন্তু কুল পাইনি। আর এইসব করে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপরে আমরা ফিরছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর না, এটা পরের দিনের একটা ক্লিপ ছিল। আসলে মিঠাই এসেছিল, মিঠাই আমাকে বলছিল যে আমি তোমার সব ব্লগ দেখি, তুমি এই করছো সেই করছো। তাই আমি বললাম যে ঠিক আছে তোকেও আমি ব্লগে নিচ্ছি আর এটা আমি আমার ব্লগে দেখাবো যেখানে তুইও থাকবি। তো তারপরে আমি ওদেরকে রেখে দিলাম। আর যেহেতু আজকে আমাদের অনেক দিন পর খাওয়া দাওয়া ছিল, কাজকর্ম ছিল, তো তার জন্য ভোজ খেতেও চলে গেছিলাম ওখানে। আর তারপর এখানে গিয়ে রেয়ান খেলছিল আর তারপরে রাখি, তারপর আমরা খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরই দিদিরাও এসেছিল, তো ওরাও বাড়ি চলে গেল। তো ওদেরকে আমি একটু এগিয়ে দিতে গেলাম, তারপর ওদেরকে এগিয়ে দিই আর কালীতলায় বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে অনেকদিন বেরোনোও হয় না, তো অনেকের সাথে দেখা হয়েছিল, তো সেগুলোই কথাবার্তা বলছিলাম। তারপরে চলে আসি বাড়ি। আর বাড়ি এসে না আমি চলে গেছিলাম রামপুরহাট। তো পরের দিন বুনু আর আমি বেরিয়েছিলাম একটু বাজারে, কারণ আমার আর ওর একটু ব্যাংকে কাজ ছিল, তো আমারও একটু কাজ ছিল, তো ওকে নিয়ে আমি বেরোলাম। তো তারপরে ওকে নিয়ে আমি বাড়িতে রেখে গেছিলাম। আর তারপরে আমাকে আবার একা একা বেরোতে হয়েছিল একটা কাজের জন্য। তারপরে আমি বেরিয়েছিলাম আর কাজ ছেড়ে আমি বাড়িও চলে এসেছিলাম। আর তারপরে একটু টিভি দেখছিলাম আর বুনুর সাথে একটু কথাবার্তা বলছিলাম। আর বুনুর মনটাও ভালো ছিল না, কারণ আমাকে যেহেতু সারাদিনই আজকে মোটামুটি বাইরেই থাকতে হয়েছে, তো তাই জন্য। তারপরে আমাকে বলে চুলটা আঁচড়ে দিয়ে, তারপরে চুল আঁচড়ে দিয়ে। আর ভাই আসে, আর ভাই এসে মনোযোগ দিয়ে একটা ভূতের কিছু একটা সিরিয়াল বা কিছু একটা চালিয়েছিলাম আমি, সেটাই দেখছিল। আর এটা অনেক দিন আগেকার একটা সিরিয়াল, যেটা আমি ফোনের মাধ্যমে চালিয়েছিলাম, আর সেই জন্যই ভাই বসে বসে দেখছিল। আর তারপরে না রাত্রেবেলায় মামা একটা জিনিস নিয়ে এসেছিলো, বড় মামা। এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে মাটির তাওয়া বিক্রি হচ্ছিলো, তো সেটাই নিয়ে এসেছিলো। আর দেখতেও জিনিসটা এত সুন্দর, আমি একদিন কিছু একটা বানাবো এটার মধ্যে। আমার মনে হয় এটাতে পিঠে করলে বেশ সুন্দর হয়, যে ভাবা পিঠেগুলো হয় সেইগুলো, তো সেটা তো আমি করতে জানি না। যাই হোক অন্য কিছুই বানাবো। তারপরে ওটাকে রেখে দিই। আর পরের দিন ভাই এসেছিলো। আসলে এই ব্লগটাই তোমরা যে ক্লিপগুলো দেখছো সেগুলো মানে অনেক অনেক দিনের, মানে আমি একটু একটু করে কালেক্ট করেছিলাম, তো তারপরে একসঙ্গে আমি এখন এডিট করতে বসেছি আর সেটাই করছি। আর ভাই এসেছিলো, নাচ দেখাচ্ছিল। এটা ছিল 24শে ফেব্রুয়ারির এই ব্লগটা, কারণ সেই দিন আমরা মানে আমাদের বার্থডের আগের দিন ছিল, তো সেদিন ভাইয়াও এসেছিলো। আর ভাইয়া এসেছিলো বলেই ভাই ওকে নাচ দেখাচ্ছিল। আর তারপরে ডান্স করে আর আমরা খানি গল্প টল্প করি। আর তারপর আমরা বসেছিলাম। আর আমি তারপরে গেছিলাম একটু বাজারে, আমার একটু দরকার ছিল, তো হঠাৎ করেই বাজার গেছিলাম। আর সেখান থেকে আমি গেছিলাম একটু ভাবাচাকা, অনেক দিন যায়নি, অনেক দিন মানে এই নতুন জায়গাটা করার পর তো আরোই যায়নি, তো সেই কারণে গেছিলাম। আর সেখান থেকে ঘুরে আসি।
তারপরে চলে আসি বাড়ি। আর দেখো কি সুন্দর করেছে না ভ্যাবাচেকার এই জায়গাটা। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।